লাগছে সাজিয়েছে। শান্তি যদি কপালে না থাকে, তুমি যাই কিছু করো না কেন, একটা ভালো কাজ করলেও কিন্তু সেই শান্তিটা তুমি পাবে না। কারণ তোমার কপালে তো সেই শান্তিটাই নেই। পদে পদে তোমাকে কথা শুনতে হবে তোমার কপালে শান্তি না থাকে। তোমার কপালটা যদি খারাপ থাকে তাহলে সব দিক থেকে তুমি কি মানে কাউকে একটা ভালো কথা বলবে তাও খারাপ হতে হবে, আবার খারাপ কথা বললে তো সে আর তো কিছু বলারই নেই, খারাপ তোমাকে থাকতেই হবে। তাই কারোর সাথে এখন কথা বলার আগে একটু মাপকাঠি মেপে কথা বলাটা সবারই মনে হয় উচিত। কারণ যদি বেফাস কিছু বলে দেয় সেই কথা নিয়ে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, তোমরা কেমন আছো? আমি সৌমিতা, সৌমি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সকাল সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। মানে আর রান্নাবান্না শুরু করিনি, মানে রান্নাবান্না করতে হবে। তাই জন্য এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ। সেই মাছই কিন্তু এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ আমি একটুখানি আস্তে আস্তে ধীরে সুস্থেই ধুই, কারণ প্রতিনিয়ত কিন্তু আমাকে মাছটা ধুতে হয় না, মাই ধুই সবসময়। কিন্তু আজকে আমি মাছটা ধুচ্ছি। মাছটা ধুয়ে নিয়ে কিন্তু একদম হালকা পাতলা করে রান্না করব। তারপরে কি করব না করব সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে আমি কি করেছি না করেছি তোমরা কিন্তু দেখতে পারবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমি যেই কথাগুলো তোমাদের প্রথমে বললাম সেই কথাগুলো তোমরা একমত কি না সেই জিনিসটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো, মাছ ধোয়া কিন্তু আমার হয়ে গেছে, তারপরে কিন্তু এখন গ্যাসটাও জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে আমি করব কী দিয়ে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই যে ইলিশ মাছটা যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখবে সব মানে যেই রকমভাবে তুমি করো না কেন সব রকমভাবে ভালো লাগে। আমার তো ভাপাটা বেশি ভালো লাগে, তোমাদের কার কোনটা ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি করব এই যে আলু আর কচু দিয়ে, সেটা কিন্তু একসাথেই কিন্তু আমি কেটে নিয়েছি, কারণ একসাথে দিয়েই ভেজে নেব। প্রথমে তো মাছটাকে আমি লবণ হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলোতে না লবণ হলুদ মাখাতে আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, কার কোন মাছ খেতে ভালো লাগে আর ইলিশ মাছ কার কার ফেভারিট, আই থিঙ্ক সবারই ইলিশ মাছটা খুবই ভালো লাগে। মানে বেশিরভাগ মানুষেরা কিন্তু ইলিশ মাছ হলে বেশ জমে যায়। এই যে বর্ষার দিনে ইলিশ মাছ আর খিচুড়ি, মানে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি কিন্তু বেশ জমে যায়। তো তোমাদের কার কার কী মাছ পছন্দ আর কী মাছ ফেভারিট, আর কেমনভাবে মাছ রান্না করলে তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। প্রথমে দেখো, আমি মাছগুলো কিন্তু বেশ ভালো করেই ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু তারপরে তাতে আমি মানে হালকা পাতলাই ঝোল করব। আর আজকে এক তরকারি ভাতই করব, কারণ এই এক তরকারি ভাত দিয়ে মানে সবাই তৃপ্তি করে ভাতটা খেয়ে নেবে। দেখো, আমার কিন্তু ফট করে রান্নাটা হয়ে গেছে। ঝোলটা দেখো পাতলা পাতলা করেছিলাম। আর এই তারপরে কিন্তু সন্ধেবেলা আমি এখন একটু রেডি হচ্ছে, আর আমার পেছন পেছন মাম্মাম ঘুর 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 করছে, মা তুমি কখন আমাকে রেডি করিয়ে দেবা। তো আমি তো একটুখানি রেডি হয়ে নিলাম, কারণ যাবো এই পাশে একটা বাড়িতে, একটা মামির বাড়ি। তো সেই বাড়িতে হচ্ছে রথ এসেছিলো। সেই রথের জন্য প্রত্যেক দিন সন্ধেবেলা মানে ভোগ আরতি টাইপের গান হয়। রাত্রিবেলা যে সন্ধেবেলা ভোগটা দেয় তখন কিন্তু হচ্ছে সেখানে কীর্তন হয়। তো সেই কীর্তনে আমি যাব করে যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু কীর্তনে চলেই যাই। তাই জন্য কিন্তু নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি টাড়ি পরে কিন্তু হালকা পাতলা একটুখানি রেডি হয়ে কিন্তু আমি চলে যাব। আর সবাই আগেই চলে গেছে, আমি আর মনা কিন্তু পরে যাব। তারপরে প্রত্যেক সময়ের মতন এই যে মাথার ওপরে আমার চুলটা বাঁধা হয়ে গেছে। আমি কিন্তু যে সচরাচর বেশি সাজগোজ করি না। হ্যাঁ, যদি কোনো জায়গায় বিয়ে বাড়ি হয় বা পুজো আশরা হয় তখন একটুখানি কিন্তু সাজুগুজু করে নিই। আর এই দেখো মাম্মা ওদিকে একাই কিন্তু চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর দেখো মোটামুটি আমি কিন্তু রেডি হয়ে গেছি। হ্যাঁ, আর একটা জিনিস দেওয়া বাকি আছে, যেটা ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ সাজ। তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি, এটা ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ সাজটা। তোমরা কি বলো, ঠিক না? তারপরে কিন্তু মাম্মামকে আমি একটু রেডি করিয়ে দিলাম, আর রেডি হয়ে কিন্তু চলে গেলাম আমরা সেই
মানে মামির বাড়ি। আর মামির বাড়িতে দেখো জগন্নাথ দেবের সাথে সাথে গোপাল ঠাকুরও রয়েছে, আর এদের বাড়ির গোপাল ঠাকুরগুলো সবারই খুব পছন্দ হয়। আর এখানে কিন্তু মামি এখন ভোগ সাজাচ্ছে, মানে তাদেরকে ভোগ দেওয়া হবে, সেই জন্য কিন্তু এখানে ভোগ সাজাচ্ছে। আর এইগুলো হচ্ছে যারা আসবে তাদের প্রসাদ দেওয়া হবে বলে কিন্তু এখানে লুচি করা হচ্ছে, আর ওদিকে ছোলার ডাল এই সব করে কিন্তু তারপরে মানে কীর্তন শেষ হলে এই লুচি, ছোলার ডাল, মিষ্টি সব কিছু দিয়ে কিন্তু এখানে প্রসাদ দেয়া হয়। আর এই দেখো এখানে তারপর ওখান থেকে প্রসাদ খেয়ে কিন্তু চলে আসলাম বাড়িতে। আর এখানে বাবা কিন্তু এনেছিল রুমালি রুটি। আর দেখো চারিদিকে শুধু কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, আমাদের বাড়িতে সবসময় কাঁঠাল দেখতে পারবা। এখানে এসেছিলো বাবা রুমালি রুটি, এখানে নিয়ে এসেছিলো চানা, এখানে খাসির চর্বি দেওয়া ছিল চানাতে, বেশ টেস্টি ছিল। আর নিয়ে এসেছিলো কিন্তু চিলি চিকেন। আর আমি আর মা কিন্তু এই যে প্রসাদ টোসাদ খেয়ে এসে তারপরে এখানে বসে পড়লাম কিন্তু চিলি চিকেন, তারপরে হচ্ছে চানা দিয়ে রুমালি রুটি খেতে। আর রুমালি রুটিগুলো এতটাই বড় ছিল, একটা নিয়ে আর খেতে পারছিলাম না সত্যি। আর কার কার এরকম রুমালি রুটি খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে দেখো। মা ফোনে কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে এই যে এটা হচ্ছে আমার থালা, তো সেটা প্লেটটা দেখো বুঝতেই পারছো, কিন্তু এই একটা রুটি খেয়ে আমার হাল শেষ। তো আজকের ভিডিওটা দেখো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।